মাঝে আরিফ বের হয়ে আসলেন। সুমাইয়া আরিফকে বলতে লাগলো, আমি আপনাদের এই সাইনবোর্ডটি দেখে আসলাম। আপনাদের কি শিক্ষক নেওয়া হয়ে গেছে? আমি প্রাইভেট পড়ানোর জন্য স্টুডেন্ট খুঁজছিলাম। যদি আপনার ছেলে মেয়েকে আমার কাছে পড়তে দিতেন তাহলে আমি ওদেরকে প্রাইভেট পড়াতাম। সুমাইয়ার কথা শুনে আরিফ বলতে লাগলেন, না, আমরা এখনো মাস্টার পাই নাই। আপনার বাড়ি কোথায়? জবাবে সুমাইয়া বললেন, আমার বাড়ি ফরিদপুরে। সুমাইয়ার এ কথা শুনে আরিফ বললেন, এখানে কোথায় থাকেন? আমি আজই ঢাকা শহরে এসেছি, থাকার মতো কোনো জায়গা নেই। যদি কোথাও কোনো সাবলেট অথবা ম্যাচ পাই তাহলে ওখানেই উঠে যাব। এবছর ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছি। বাড়ি থেকে পালিয়ে এসেছি, পড়াশোনা করে ডাক্তার হব এই স্বপ্ন নিয়ে। আপনি যদি আপনার বাচ্চাকে পড়ালেখার দায়িত্ব দিতেন তাহলে ওদেরকে পড়িয়ে পাশাপাশি আমার পড়ালেখাটাও চালিয়ে যেতে পারতাম। সুমাইয়ার কথা শুনে আর বুঝতে পারল গ্রামের একটি সহজ সরল মেয়ে এ শহরে এসে বিপদে পড়ে গেছে। এই মেয়েটাকে যদি আশ্রয় দেওয়া না হয় তাহলে মেয়েটাকে এই শহরের কিছু শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। এই কথা ভেবে আরিফ বললেন, এই শহরে যেহেতু আপনার থাকার মতন কোনো জায়গা নেই, আপনি আমার ভাগ্নি দুজনকে পড়াবেন আর আমাদের বাড়িতেই থাকবেন। আমার মা বাবা আছেন, চলেন ভেতরে গিয়ে তাদের সাথে কথা বলে যদি আপনি মনে করেন আপনি আমাদের বাসায় থাকবেন তাহলে আমাদের বাসায় থেকে আপনি পড়ালেখা চালিয়ে যেতে পারবেন। আমি আপনাকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেব। আরিফের কথা শুনে সুমাইয়ার যেন পায়ের মাটি একটু শক্ত হলো। সুমাইয়া কোনো কথা না বলে মাথা নেড়ে উত্তর দিলেন, আমি আপনাদের বাড়িতে থাকতে চাই। আরিফ সুমাইয়াকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এদিকে সুমাইয়ার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সুমাইয়ার মা বারান্দার সামনে বসে বসে দুচোখ দিয়ে অঝরে পানি ঝরছে, হাতে একটা কাগজ। এর মাঝে আবুল মিয়া সুমাইয়ার মায়ের কাছে এসে বলতে লাগলেন, সুমাইয়ার মা, সুমাইয়াকে কোথাও খুঁজে পেলাম না। সুমাইয়ার মা কাগজটি সুমাইয়ার বাবার হাতে দিয়ে বললেন, সুমাইয়ার বালিশের নিচে এটা পেয়েছি, সুমাইয়া কিছু লিখছে কিনা। আবুল মিয়া কৃষক হলেও সামান্য পড়ালেখা জানে, তাই তো আবুল মিয়া চিঠি খুলে পড়তে লাগলেন। সুমাইয়া লিখেছে, প্রিয় বাবা মা, এই চিঠি যখন তোমরা পড়বা হয়তো আমি তোমাদের কাছে থাকবো না, অনেক দূরে চলে যাচ্ছি। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে ডাক্তার হব। বাবার স্বপ্নকে পূরণ করার জন্যই অচেনা শহরে চলে যাচ্ছি। জানি ওই শহরের পাথরে আমার আপন বলতে কেউ নেই, শুধু আমার সাথে আছে তোমাদের আদর্শ, স্নেহ আর ভালোবাসা। আমার জন্য দোয়া করো তোমরা, আমি যেন বাবার স্বপ্ন পূরণ করে তোমাদের বুকে ফিরে আসতে পারি। বাবাকে যারা অপমান করে কথা বলে, বাবা তুমি যেন ওদের সামনে গিয়ে চিৎকার করে বলতে পারো, আমার মেয়ে ডাক্তার হয়েছে, আমার মেয়ে গ্রামবাসীর গরিব মানুষকে বিনা পয়সা চিকিৎসা করাবে। আর এটাই ছিল আমার স্বপ্ন। ইতি, তোমাদের সুমাইয়া। আবুল মিয়া চিঠি পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। কান্না করা ছাড়া আবুল মিয়ার আর কিছুই করার নেই।